নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বাড়িতেই বানিয়ে দেখাবো স্পঞ্জি চকলেট কেক। ভীষণই সুন্দর হয় খেতে, সুপার স্পঞ্জি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সেভাবে কোনো চকলেট ব্যবহার করিনি। বাচ্চারা ভীষণ এনজয় করে খেতে পারবে। বাচ্চাদের টিফিনেও এই কেকটা দেওয়া যেতে পারে। একবার বানিয়ে আপনি 7 থেকে 10 দিন অনায়াসে বাইরেই স্টোর করে রাখতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। ডিম দুটো আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করেই কেক বানাতে যাবেন না, তাহলে কেকটা পারফেক্ট হবে না। ডিম দুটোকে একটু ফেটিয়ে নেব। এখানে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারবেন। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফেটানোর পর হাফ কাপ পাউডার সুগার দিয়ে কিছুক্ষণ ফেটাতে হবে। এবার দেব 2 থেকে 3 চামচের মতো আখের গুড়। আপনারা চিনিটাকে বাদ দিয়ে শুধুমাত্র গুড় দিয়েও কেকটা বানিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই এখানে আখের গুড়ই ব্যবহার করতে হবে, কেন কি আখের গুড় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। আরও কিছুক্ষণ ফেটানোর পর দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে মেশানোর পর সামান্য নুন অ্যাড করব। বিট করতে করতে এরকম কিছুটা ফোমি টেক্সচার চলে আসলে 1.5 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1 চামচের একটু কম বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে মিশিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে পারফেক্ট ব্যাটারটা বানিয়ে নেব। এই সময়ে খুব আস্তে আস্তে মেশাতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার একটা ফয়েল টিনে অয়েল ব্রাশ করে তাতে ব্যাটার ঢেলে দেব। একটু এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে ব্যাটারটা পারফেক্টলি সেট হয়ে যায়। আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক 25 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কেকটা বেক করতে হবে। 15 মিনিট বাদে একবার চেক করে নেবেন একটা কাঠির সাহায্যে। যদি এরকম ব্যাটার লেগে থাকে কাঠির গায়ে, তাহলে বুঝবেন কেকটা এখনো রেডি হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। এই 10 মিনিট কিন্তু আমি কমপ্লিট হাই ফ্লেমে কেকটাকে বেক করেছি। 10 মিনিট হাই ফ্লেমে কেকটা বেক করার পর আবারও আমি কাঠির সাহায্যে চেক করে নিয়েছি। দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেক একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কেকটাকে গরম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি। এবার স্লাইস করে কেটে নেব। জাস্ট দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। এই সুন্দর স্বাদের কেকটা আপনিও যদি খেতে চান তাহলে অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।